কথায় আছে পাগলের মন বৃন্দাবন। তাই এই মনের নৌকায় হাওয়া লাগিয়ে দুই বন্ধু না না বৃন্দাবন না, বেরিয়ে পড়লাম বাঁকুড়ার পাত্রসাহেব থানার অন্তর্গত এক প্রাচীন গ্রাম হদল নারায়ণপুর ঘুরতে। হদল নারায়ণপুর নামটা শুনলে কেমন যেন অদ্ভুত লাগে, তাই না? আসলে হদল ও নারায়ণপুর দুটি আলাদা গ্রামের নাম। তাদের মজাও আলাদা, তবু পাশাপাশি থাকার কারণে একসাথেই উচ্চারিত হদল নারায়ণপুর। হদল নারায়ণপুরের ইতিহাস মূলত মণ্ডল পরিবারের অর্থাৎ মণ্ডল জমিদার বাড়িকে কেন্দ্র করে। এখন যে জমিদার বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি তার প্রতিষ্ঠা হয় স্বর্গীয় মুচিরাম ঘোষের হাত ধরে। মল্ল রাজা গোপাল সিংহের রাজত্বকালে মুচিরাম ঘোষ নিজের আদি বাসস্থান নীলপুর থেকে চলে আসেন এখানে। বিখ্যাত গণিতজ্ঞ শুভঙ্কর দাস মুচিরাম ঘোষের পরিচয় করিয়ে দেন মহারাজা গোপাল সিংহের সাথে। তারপর আর ফিরে তাকাতে হয়নি মুচিরাম ঘোষকে। খুব অল্প সময়েই মণ্ডলপতি উপাধি লাভ করে হদল নারায়ণপুরের প্রশাসক হিসাবে তিনি নিযুক্ত হন। এই সুবিশাল অট্টালিকা এবং মন্দির ওনার সময়েই তৈরি হয়। জমিদার বাড়ির মূল ফটক পার করে ভিতরে প্রবেশ করলেই যেন মনে হয় 18 শতকে প্রবেশ করেছি। চারিদিক ক্রমশ ক্ষয় হতে থাকা জমিদার বাড়ি, নাট মন্দির, দুর্গা মন্দির যেন তারই সাক্ষ্য বহন করে। কত জলসা, আনন্দ, পূজার সাক্ষী এই নাট মন্দির। এখানে এখনো দুর্গা পূজা হয়। ভাগ্য ভালো থাকলে মন্দির প্রাঙ্গণে দেখা মিলতে পারে লক্ষ্মী প্যাঁচারও। দুর্গা মন্দিরের পিছনে অর্থাৎ মণ্ডল জমিদার বাড়ির ভিতরেও 3টে মন্দির রয়েছে, কিন্তু আমরা সেখানে প্রবেশ করিনি, কারণ মন্দিরগুলির যে সদর দরজা সেটি বন্ধ ছিল এবং এখানকারই এক প্রৌঢ় বললেন যে মন্দির একমাত্র পূজারীরাই খোলে এবং ওনারা যদি চলে আসে তাহলে আমরা ভিতরে ঢুকতে পারবো। কিন্তু আমরা থাকাকালীন কোনো পূজারী দেখা পাইনি, তাই ভিতরের যে 3টি প্রাচীন মন্দির এখনো আছে এখানে তার ভিডিও আমরা করতে পারিনি। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে। ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই
সদা হয় ভয় হারাইয়া ফেলি চকিতে। মূল বসত বাড়ির বাইরেই রয়েছে একটি মন্দির, যা বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করে। মন্দিরটির উচ্চতা প্রায় 40 ফুটের কাছাকাছি। মন্দিরটিতে আছে 17টি চূড়া এবং মন্দিরটি অষ্টকোণ বিশিষ্ট। মন্দিরের ভিত বরাবর দৈর্ঘ্য প্রায় 8 ফুট 3 ইঞ্চির মতো। মন্দিরের গায়ে অসংখ্য ভাস্কর্য এখনো প্রায় অক্ষত। ভাস্কর্যের মধ্যে দেখা যায় রাধাকৃষ্ণ মহিষাসুরমর্দিনী তার পরিবারের সাথে, এবং দেখা যায় রাধাকৃষ্ণ, অনন্ত শয়নে বিষ্ণু, গজলক্ষ্মী, রাম সীতা, শ্রীকৃষ্ণের গোষ্ঠলীলা, আরো অনেক কিছু। মন্দিরের প্রতিটি দেয়ালে যে ভাস্কর্য, শিল্পীর যে হাতের কাজ, তার প্রতিটি ভিডিওই আমি আপনাদের কাছে এখন তুলে ধরলাম। আমার সাথে আপনারাও এই বাংলার হারিয়ে যাওয়া মন্দির এবং তার গায়ে খচিত টেরাকোটার কাজের সাক্ষী হয়ে থাকুন। আশ না মিটিতে হারাইয়া, পলক না পড়িতে হারাইয়া, হৃদয় না জুড়াতে হারাইয়া ফেলি চকিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না, তোমারে হৃদয়ে রাখিতে। আমার সাধ্য কি বা তোমারে। এতক্ষণ আমরা সময় কাটাচ্ছিলাম মণ্ডল পরিবারের বড় বাড়িতে, অর্থাৎ বড় তরফের বাড়িতে। এছাড়াও রয়েছে মেজ তরফের মন্দির এবং শেষে রয়েছে শেষ তরফের বা ছোট তরফের আবাসগৃহ বা মন্দির। বড় বাড়ির ভিতরেও 3টি মন্দির রয়েছে, তা আগেই বলেছিলাম। এখন আমরা বড় বাড়ি থেকে বেরিয়ে পৌঁছে গেলাম কিছু দূরে আরেকটি মন্দিরে। মন্দিরের গায়ের কাজ আজও অমলিন। এই মন্দিরের সামনে খচিত হয়ে রয়েছে রাম রাবণের যুদ্ধ, নারায়ণ, শ্রীকৃষ্ণ, গৌরাঙ্গের মূর্তি। পশ্চিমবঙ্গে কত টেরাকোটা মন্দির আজ ধ্বংসের মুখে, যার আশঙ্কা প্রকাশ করে গেছেন সত্যজিৎ রায় তার লেখা বাদুড় বিভীষিকা গল্পে সেই কোন কালে। এছাড়াও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাদাস বন্দ্যোপাধ্যায় নিজেদের গল্পে বারবার ফুটিয়ে তুলেছেন বাংলার এইসব টেরাকোটা মন্দিরের গল্প বা কাহিনী। তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিককে কেন্দ্র করে লেখা উপন্যাস দেবদর্শন আমরা প্রত্যেকেই আজকাল অডিও স্টোরির যুগে শুনেছি। এর আগেও আমি গিয়েছিলাম দেউল, সেখানে অযোধ্যা গ্রামে এরকম অনেক পুরনো দিনের মন্দির দেখেছি যা প্রায় ধ্বংসের মুখে। পথ চলতে চলতে আমরা চলে এসেছি মণ্ডল পরিবারের ছোট তরফের আবাসগৃহে। আবাসগৃহ খুব একটা প্রাচীন না হলেও এখানেও রয়েছে এক প্রাচীন টেরাকোটা মন্দির, সাথে রয়েছে মা দুর্গা মন্দির এবং নাট মন্দির। তো বন্ধুরা, এখন ভিতরে প্রবেশ করে দেখি ছোট তরফের
যে মন্দিরগুলি রয়েছে সেগুলি এখন কি অবস্থায় আছে। তো এখানে দেখছেন এই যে মূল দরজা ছোট তরফের যে বাড়িটি রয়েছে জমিদার বাড়িটি, তার এখন এর ভিতরে আমরা প্রবেশ করব। আমরা এখন হদল নারায়ণপুরের জমিদার বাড়ির যে ছোট তরফের বাড়ি সেখানে দাঁড়িয়ে আছি। এখানে মন্দির রয়েছে, এই যে একটি মন্দির, পিছনে রয়েছে আপনার যে প্রাচীন টেরাকোটা মন্দির, এবং সোজাসুজি যেটা দেখছেন সেটা দুর্গা মন্দির এবং সাথে নাট মন্দির। এই যে দেখছেন এটি হলো দুর্গা মন্দির ছোট তরফের, এবং তার পাশে নাট মন্দির। যদিও এর অবস্থা বড় তরফের দুর্গা মন্দিরের চেয়ে অনেকটাই ভালো, এবং বোঝাই যাচ্ছে এটি নতুন নির্মাণ করা হয়েছে। কিন্তু এই যে কুলদেবতার যে প্রাচীন মন্দিরটি রয়েছে এটি কিন্তু প্রায় 300 বছরের পুরনো। এই মন্দিরের টেরাকোটার কাজ কিন্তু খুব ভালোভাবে রক্ষিত করা হয়েছে। মূল মন্দিরের মাঝখানেই আছে অর্জুনের লক্ষ্যভেদের টেরাকোটার মূর্তি। তার এক পাশে রয়েছে যুদ্ধে মূর্ছিত হয়ে যাওয়া লক্ষ্মণকে নিয়ে কোলে নিয়ে রামচন্দ্রের বিলাপ, এবং অন্যদিকে রয়েছে মহিষাসুর মর্দিনীর মূর্তি। মণ্ডল পরিবার সূত্রে জানা যায় 200 বছর আগে বাবুরাম মণ্ডল তার নাবালক পুত্র গঙ্গা গোবিন্দর নামে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কিন্তু মন্দির দেখে যা বুঝলাম, এই মন্দিরটি রক্ষণাবেক্ষণ কিন্তু পুরনো অন্য মন্দিরগুলির চেয়ে খুব ভালোভাবে করা হয়েছে। মন্দিরগুলির দরজা বন্ধ থাকায় কোনো রকম কুলদেবতার দর্শন আমরা করতে পারিনি, তার জন্য একটু আক্ষেপ নিশ্চয়ই হচ্ছিল। যাই হোক, সেই সুযোগ আশা করি কোনো একদিন আবার পাবো, তখন আপনাদেরও দেখাবো কুলদেবতার মূর্তি। এখন যেটা দেখছেন সেটা হল নতুন নাট মন্দির, ছোট তরফের নাট মন্দির, এবং তার সোজাসুজি রয়েছে দুর্গা মন্দির। এখানেও দুর্গা পুজো হয়। এতক্ষণ যাবৎ মন্দিরের ভিতরে কোনো বিগ্রহ দর্শন না করার যে একটা আকুতি মনের মধ্যে ছিল, তা এই ব্রাহ্মণী মায়ের মন্দিরে এসে মিটে গেল। ব্রাহ্মণী আসলে মা পার্বতীর একটি রূপ। সত্যি কথা বলতে এর আগে কখনো আমি ব্রাহ্মণী মায়ের মূর্তি দেখিনি। কোষ্ঠী পাথরের তৈরি এই মাতৃমূর্তি নিয়ে আছে এক চিত্তাকর্ষক ইতিহাস। গ্রামের লোককথা অনুযায়ী এক মুড়াকাটা চক্রবর্তী এই অঞ্চলের গাছের মুড়ো কেটে এখানে বসতি নির্মাণ করেন। তার বিধবা মেয়ে স্বপ্নাদেশ পেয়ে দামোদরের এক দহ থেকে এই মূর্তি উদ্ধার করেন। মূর্তিটির উচ্চতা 2 ফিট 11 ইঞ্চি। মূর্তির দুই পাশে ও খিলানে 5টি প্রজ্বলিত অগ্নিকুণ্ডের অনুকৃতি বানানো। আসুন আমরা এবার সেই মূর্তিটি দর্শন করি। মায়ের মূর্তির চারপাশে 5টি প্রজ্বলিত অগ্নিকুণ্ডের অবস্থান আছে বলেই মায়ের আরেক নাম পঞ্চকুণ্ডা অগ্নি মধ্যস্থা মা। তো বন্ধুরা, ছোট্ট এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনারা চাইলে হদল নারায়ণপুর ঘুরে যেতে পারেন। বেলেতর থেকে 30 কিলোমিটারের মধ্যেই হদল নারায়ণপুর। আসতে পারেন দুর্গাপুর সোনামুখী হয়েও, বাঁকুড়া হয়েও আসা যায়। সেক্ষেত্রে আপনাকে বেলেতর হয়েই এই হদল নারায়ণপুরে আসতে হবে।
সুন্দর জায়গা, সুন্দর মানুষজন। আজও এখানে বিদ্যাসাগর জন্মজয়ন্তী থেকে মাইকেল মধুসূদন দত্তের জন্মজয়ন্তী সবই সুন্দরভাবে পালন করা হয়। সবশেষে এটাই বলবো, আজও যদি এই গ্রামে আপনি আসেন, আপনার মনে হবে আপনি সেই 200 বছর প্রাচীন গ্রাম বাংলায় পৌঁছে গেছেন। এখানেই আজকের ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন। নমস্কার।